আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী। তো আজকে ভিডিওটা একটু ইনফরমেটিভ আপনাদের জন্য। তো বেসিক্যালি আমি কোনো প্রফেশনাল মোটর ব্লগার না, বা আমি এই টাইপের যে জিনিসগুলো এগুলো নিয়ে ওইরকম আইডিয়াও আমার নেই। বাট আমি জাস্ট নর্মালি একটা ভিডিও একটা হেল্পের জন্য একটা ভিডিও সার্চ করি। সেটা হলো গিয়ে বিএটিতে যখন আমরা গাড়ির নাম্বার করতে দিই, তখন বিএডিতে যাওয়ার পর আমাদের গাড়িটা চেক করে। স্মার্ট কার্ডের জন্য যখন আমরা অ্যাপ্লাই করি, তখন তখন কী কী কাগজপাতি লাগে ওইটার একটা ধারণা নেওয়ার জন্য আমি ইউটিউবে বা ফেসবুকে হিউজ পরিমাণের ভিডিও সার্চ করি। বাট কোনো ভিডিও আমি পাই না, যেহেতু আমি নিজে বিআইটিতে যাবো বা আমার গাড়ির কাগজপাতিগুলো আমি নিজে করবো। সো আমি ভাবছি, যেহেতু আমি কোনো ভিডিও পাই নাই অনলাইনে, একটা ভিডিও করে রাখলে আমার দ্বারা হয়তো অন্য কারো হেল্প হবে। সো সেই অনুযায়ী আমি একটা ভিডিও করি, ভিডিও করে আপলোড দেই। তো ওইটাতে হিউজ পরিমাণ রেসপন্স হয়। ইভেন আপনারা অনেক পরিমাণ কমেন্টও করেন, অনেকের অনেক কিছু জানার থাকে। তো আজকে ওইটার রিপ্লেতে একটা ভিডিও করা, যে আপনাদের যে কোশ্চেনগুলো আছে এগুলোর অ্যান্সারগুলো আমি যতটুকু আমি জানি বা আমি ফেস করছি ওগুলো অ্যান্সারগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো খুব সহজে। হ্যাঁ, তো ফার্স্ট যে কমেন্ট আছে সেটা হলো গিয়ে বিএডের সাথে কন্ট্যাক্ট করার কোনো পার্সোনাল নাম্বার আছে কিনা। ভাইয়া, এটার কোনো বিএডের কোনো পার্সোনাল নাম্বার থাকে না। আমরা অনেক হেল্পলাইনগুলো পাই, বাট এগুলোতে এরকম কোনো ইনফরমেশন আসেও না বা ইনফরমেশন ওনারা দেয়ও না। আপনার স্বজনে গিয়ে ওনার সাথে কথা বলতে হবে যে বিএডিতে আপনি যে ডেস্কে থাকবেন বা যে ডেস্কে আপনার গাড়ির কাগজ বা নাম্বার আসবে ওই ডেস্কে কথা বলতে হবে। আর যদি আমার আগের ভিডিওতে আমি বলে দিয়েছি কত নম্বর রুম বা কত নম্বর হলে আপনাদের যাইতে হবে, টোটালি আমার আগের ভিডিওতে দেওয়া আছে, ওইখানে আপনারা চলে যাবেন। বিআরটি শনিবার খোলা থাকে কিনা, না শুক্র শনি বিআরটি বন্ধ থাকে। তারপর হলো গিয়ে SMS না আসলেও বাকি যে ডকুমেন্টস বলেন সেগুলো নিয়ে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া যাবে কিনা। আচ্ছা, এটা আমি আপনাদের বলি, আপনাদের SMS আসুক বা না আসুক কোনো প্রবলেম নেই। বাট আপনাদের যেই ডেট থাকবে সেই ডেটে গিয়ে আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসবেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আচ্ছা, এখানে লিখে আমার ড্রাইভিং লাইসেন্স নাই, লার্নার আবেদনের কপি দিয়ে কাগজপত্র করা যাবে না। আচ্ছা, এই জিনিসটা আমি টেনশন করি। আপনারা যখন ড্রাইভিং লাইসেন্স ছাড়া, আমাদের যে ড্রাইভিং লাইসেন্স এটা থাকে না, আমি ফার্স্টে লার্নার দিয়ে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করি। ওই লার্নার যে নাম্বারটা থাকে ওই নাম্বার দিয়ে আপনি গাড়ি কাগজ করার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কোনো প্রবলেম নেই। বেসিক্যালি আমি যখন ফার্স্টে গাড়ি কাগজের জন্য অ্যাপ্লাই করি, তখন আমি আমার লার্নার কাগজটা দিয়ে অ্যাপ্লাই করি, কোনো প্রবলেম হবে না। লার্নার দিয়ে করলেও কোনো সমস্যা নেই। আবার অনেকের ড্রাইভিং লাইসেন্স বের হয় না, ড্রাইভিং লাইসেন্স যেটা ওইটা দিয়ে অ্যাপ্লাই করতে চান, তাতেও কোনো প্রবলেম নেই, করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আসসালামু আলাইকুম ভাই, আমি প্রবাসে আছি, কিন্তু আমি বাইক কিনেছি, নতুন বাইক রেজিস্ট্রেশন করেছি শোরুমের মাধ্যমে, নাম্বারও পেয়েছি, কিন্তু ফিঙ্গারপ্রিন্টে কোনো মেসেজ আসেনি। মেসেজ যদি এসেও থাকে, আমাকে যদি ওই তারিখে না যেতে পারি তাহলে কোনো সমস্যা হবে কিনা, এবং প্রবাসে থাকি বলে কারা তাড়াতাড়ি করে দেবে কিনা, একটু অভিজ্ঞতা হলে বললেন। আচ্ছা, এবার আমি জিনিসটা ক্লিয়ার করি। আপনার যে ডেটটা আছে আপনি ওই ডেটে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিবেন, আপনার ফোন SMS আসুক বা না আসুক কোনো প্রবলেম নেই। আর থার্ড অফ অল, আপনার যে ডেট আছে, সাপোজ আজকে আমার ডেট, আপনি আজকে গেলেন না, আপনি এক সপ্তাহ 1 মাস পরে গেলেন, কোনো প্রবলেম নেই, কিচ্ছু হবে না। বাট ট্রাই করবেন মিনিমাম তাড়াতাড়ি যাওয়ার জন্য, কারণ আপনি যত তাড়াতাড়ি যাবেন সার্ভিসটা তাড়াতাড়ি পাবেন। ওদের যে ফাইলটা থাকে, পেপারটা এটা নিচে পড়ে যায়। সো আপনি তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি করে ফেলবেন, বাট লেট হলেও কোনো প্রবলেম নাই, ঠিক আছে। আচ্ছা, আমি বাইক কিনছি কিছুদিন হয়েছে, আমার ড্রাইভিং লাইসেন্স নাই, বাট অ্যাপ্লাই করছি। সো এখন যদি আমার মেসেজ আসে তাহলে কি করবো? ড্রাইভিং লাইসেন্স ছাড়া কি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া যাবে? ভাইয়া, ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনি গাড়ি কাগজ অ্যাপ্লাই করতে পারবেন না। এটা যদি অ্যাপ্লাই হয়েছিল সেটা ফেক, অরিজিনাল ভাবে অ্যাপ্লাই হয়নি। কজ 2024-25-এ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি কাগজ হয় না। আচ্ছা ভাইয়া, আমি রেজিস্ট্রেশন করবো, ব্যাংকে টাকা জমা দেওয়ার প্রসেসটা যদি একটু বলতেন। বেসিক্যালি আমি শোরুমের মাধ্যমে করেছি, তো আমার এটার সম্পর্কে কোনো আইডিয়া নাই, আমি বলতে পারবো না এটা। আচ্ছা, আমার গাড়ি স্মার্ট কার্ড চলে আসছে অনেক আগে। ভাই, স্মার্ট কার্ডের জন্য কি কি নিতে হবে, আর বাইক নিতে হবে কি সাথে? হ্যাঁ, অবশ্যই বাইক নিতে হবে স্মার্ট কার্ড আনতে গেলে। আর কারণ বাইকের নাম্বারের সাথে ওনারা আমাদের স্মার্ট কার্ড মিলাবে। এরপরে সেকেন্ড হলো কি, আপনি কি কি কাগজপত্র লাগবে? আপনার ডেলিভারি স্লিপ দেওয়া হয়, যেটা আমার আগের ভিডিওতে আমি দেখাইছি। ওই ডেলিভারি স্লিপে যেটা থাকে ওই ডেলিভারি স্লিপটা নিয়ে যেতে হবে, আদালত আপনি স্মার্ট কার্ড পাবেন না। আচ্ছা, এখানে কত টাকা খরচ হবে? আমার 15,000 টাকা লাগছে 2 বছরের জন্য। আমি অ্যাপ্লাই করছি নাম্বার 15,000 টাকা, আমি শোরুম থেকে নাম্বার করাইছি। বাট শোরুম থেকে নাম্বার করানোর পরও আপনার পার্সোনাল গাড়ি হলে আপনার নিজে গিয়ে মিরপুর বিআরটিতে যোগাযোগ করতে হবে ওদের সাথে। তো এবার আসি, আমরা যখন গাড়ির নাম্বারের জন্য অ্যাপ্লাই করি বা শোরুম থেকে গাড়ি কিনি, আমাদের কিন্তু হিউজ একটা পেপারস দেয় ওরা, অনেক পেপারস, ব্যাংক ড্রাফট, শোরুম পেপার, চালান, দেন অনেক কিছু। তো আপনি যখন গাড়ির স্মার্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, আমি আগেই বলি আমার এই ভিডিওটা একমাত্র গাড়ির স্মার্ট কার্ড বা গাড়ির নাম্বারের জন্য ভিডিও, আদার্স অন্য কিছু আমি ফেস করি নাই নিজে। সো আমার ওইরকম সম্পর্কে কোনো আইডিয়া নেই, যতটুকু আমি জানি এতটুকুর জন্য ভিডিওটা করতেছি।
তো আপনাদের শোরুম পেপার করে যে এখানে ব্যাংক ড্রাফট আছে, এখানে আপনার শোরুম পেপার আছে, এখানে আপনার এই যে চালান কপি আছে, অনেক কিছু আছে। তো এগুলা কিছুই আপনার লাগবে না যখন আপনি গাড়ির নাম্বারের জন্য বা স্মার্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, তখন ওরা আপনাকে এরকম ডেলিভারি স্লিপ দিবে। যদিও আমার স্লিপটার অনেক বাজে অবস্থা, বাট এরকম একটা ডেলিভারি স্লিপ দিবে। এই স্লিপটা জাস্ট আপনি সাথে রাখবেন, সাথে রাখবেন ট্যাক্স টোকেন, সাথে রাখবেন আপনার ড্রাইভিং লাইসেন্স বা ই ড্রাইভিং লাইসেন্স, এই দুইটা জিনিস। এই তিনটা জিনিস সাথে থাকলে আপনার গাড়ির মামলা কখনো পুলিশ দিতে পারবে না, তার দিকেও না ট্রাফিক। আর সাথে গাড়ির কোনো মডিফিকেশন না রাখাই ভালো, এগুলোর জন্য মামলা হয়। সো গাড়ির নর্মাল যেরকম থাকে ওরকম থাকলেও ভালো। আর তার সাথে এই ডেলিভারি স্লিপ যেটা স্মার্ট কার্ড ডেলিভারি স্লিপ এইটা, এরপর আপনার ট্যাক্স টোকেন, আর হলো আপনার ড্রাইভিং লাইসেন্স বা ই ড্রাইভিং লাইসেন্স, এই তিনটা জিনিস সাথে থাকলে আপনার গাড়ি ধরবে না। এগুলো দরকার নেই ক্যারি করার, কোনো প্রবলেম নেই। এই এই যে নিউজটা আমি দিলাম, এটা হলে আমি সরাসরি একজন ট্রাফিকের সাথে কথা বলছি, উনি নিজে আমাকে বলছে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এবার আসি যারা আপনারা এটাও ক্যারি করতে পারবেন না, এটারও একটা সলিউশন আছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সো এবার আসি, যারা এই ডেলিভারি স্লিপটা হারিয়ে ফেলেছেন, এই স্লিপটা আপনার সাথে নেই, তখন আপনি কি করবেন? ট্যাক্স টোকেন তো রাখতে হবে, ই ড্রাইভিং লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্স সাথে রাখতে হবে। আর এই পেপারসের বদলে, ডেলিভারি স্লিপের বদলে আপনার কাছে অ্যাপস এর মাধ্যমে আপনি ই স্মার্ট কার্ড যেটা, সেটা অ্যাপ্লাই করতে পারবেন, ই স্মার্ট কার্ড বের করতে পারবেন। ওই প্রসেসটা কি সেটা আমি দেখাই দিচ্ছি। আর এরপরও যদি আপনাদের জানার কিছু থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আপনারা যারা আপনার গাড়ির পেপারসগুলো, যেটা আমি আগে বললাম যে হলে গিয়ে শোরুম থেকে যে পেপারটা দেয় আপনার ডেলিভারি স্লিপ গাড়ির স্মার্ট কার্ডের জন্য, ওইটা ক্যারি করতে পারবেন না। সেক্ষেত্রে একটা ওয়ে আছে, সেটা হলো গিয়ে ফার্স্টে প্লে স্টোরে গিয়ে আপনার একটা অ্যাপস নামাতে হবে, সেটা হলো গিয়ে আপনার ডিআরসি অ্যাপে, যে বিআরটি আর ডিএনপি অ্যান্ড ডিআরসি। এটা আপনার অবশ্যই অ্যান্ড্রয়েড লাগবে, আইফোনও হবে না। এই যে ডিআরসি চেকার দিয়ে ডাউনলোড করে দেন, ওপেন দিবেন। ওপেন দেওয়ার পর এখানে ফার্স্ট আমরা চেক করবো আমাদের ডিজিটাল নাম্বার যেটা, ওইটা আসছে কিনা বা ডিজিটাল নাম্বার প্লেট আসছে কিনা। তো এখানে আমরা ফার্স্টে ঢাকা মেট্রো, আমার গাড়ির সিরিয়াল নাম্বার যেটা, সেটা হলো গিয়ে ঢাকা মেট্রো, এরপর লেখা ল, এখানে আছে আপনার ল, এরপর আপনার 659444, এটা তারপর ক্যাপচা দিয়ে দিবে এখানে KT64, বাস এটা তারপর এই দেখ এখানে চলে আসছে আমরা যে নাম্বার প্লেট, প্রোডাকশন ইন প্রসেস, রেডি ফর শিপমেন্ট। এখানে রেডি ফর শিপমেন্ট মানে কি, এখানে চলে আসছে হলো আপনার মিরপুর বিআরটিতে। যেদিন আমার হবে গাড়িতে নাম্বার লাগাবো, তখন এখানে একটা টিকচিহ্নটা আসবে রেডি ফর ফিক্সনেশন। তো রেডি ফর ফিক্সনেশন আসলে তখন আমরা নিয়ে যাবো, আমাদের গাড়িতে লাগিয়ে দিবে। তো এটা হলো কি আমার ডিজিটাল নাম্বার প্লেট চেক করা। ডিজিটাল স্মার্ট কার্ডের ক্ষেত্রেও সেম জিনিসটাই, আমাদের যে ঢাকা মেট্রো এখানে ল 659444 6AFX, দেখতে পাচ্ছেন সেম জিনিসটা এখানে চলে আসছে। বায়োমেট্রিক পেন্ডিং ডান, এটা ঠিক চিহ্নটা হয়ে গেছে। রেডি ফর প্রিন্ট, এটাও হয়ে গেছে। রেডি ফর শিপমেন্ট, রেডি ফর শিপমেন্ট মিন যখন এটা বিআরটিতে আসবে তখন রেডি ফর শিপমেন্ট আসবে। দেন রিসিভার সার্কেল মানে যখন আমি বিআরটিতে যাওয়ার পর এটা নিব, তখন এটা রিসিভার সার্কেল হয়ে যাবে। বাস ক্লিয়ার, এতটুকু। আর এখানে হলো আরসি ওয়ালেট যেটা, সেটা হলো আপনারা চাইলে আপনার গাড়ির ট্যাক্স টোকেন আর ওই যেটা আমি বললাম ডেলিভারি স্লিপ, এই ডেলিভারি স্লিপটা লাগবে না, আপনি চাইলে এটা ডিজিটাল আরসি এটা সাথে রাখতে পারবেন। এটা বেসিক্যালি আমি দেখাচ্ছি এটা কি। এটা হলো আপনি এখানে যাওয়ার পর ফার্স্ট আপনার গাড়ির ঢাকা মেট্রো, এখন ল 65, আমি এরকম প্রফেশনাল না, সব ভিডিওতে যদি কোনো ভুল হয় প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আপনাকে তো চেসিস নাম্বার, এখানে আপনার ইঞ্জিন নাম্বার, এটা ম্যানুফ্যাকচার ইয়ার দিয়ে দিবেন, এরপর দিয়ে দিবেন ক্যাপচাটা। তো কে 5 তো ভেরিফাই দিব। এই দেখেন এখানে খুব সহজেই কিন্তু চলে আসলো। হ্যাঁ, আর ডাউনলোড ইআরসি দিয়েই আমি তাহলে দেখাচ্ছি। এটা আমরা আবার স্যামসাংটাতে ওপেন করে দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, তো দেখতেই পারলেন এটা হলো গিয়ে আমার গাড়ির স্মার্ট কার্ড, যেটা মিরপুর বিআরটি থেকে আপনাকে দিবে গাড়ির স্মার্ট কার্ড। এটা হলো গিয়ে ই সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন, এটা হলো আপনার গাড়ির ই
ই স্মার্ট কার্ড যেটা সেটা, যেমন আমরা ড্রাইভিং লাইসেন্স না আসলে কিন্তু ই ড্রাইভিং লাইসেন্স দিয়ে চলতে পারি, এরকম সেম এটা লোক ই স্মার্ট কার্ড গাড়ি, এটা দিয়ে আপনি যে কোনো জায়গায় চলাফেরা করতে পারবেন। আপনাকে সার্জেন্ট বা পুলিশ কখনো মামলা দিবে না বা দিতে পারবেন, বাট এটা মাস্ট বি আপনার ফোনে ডাউনলোড অথবা আপনার এটা করতে হবে, কি বলে, লেমিনেটিং করে রাখতে হবে, যেরকম ইন্টারনেটে লেমিনেটিং করে রাখেন। তো যদি ভিডিওটা হেল্পফুল হয়, আর ভিডিও বড় করতেছেন, যদি ভিডিওটা হেল্পফুল হয় অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন, আমি যেন সামনে আপনাদের কারো এরকম ইনফরমেটিভ ভিডিও দিতে পারি। তো আজকের ভিডিও এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।